বন্ধুরা, আজ আলোচনা করব বিদেশে থাকা স্বামীকে আপনি কিভাবে তালাক দিবেন। আপনার স্বামী দীর্ঘদিন বিদেশে আছেন, আপনি দেশে আছেন, আপনাকে কিংবা আপনার স্ত্রী সন্তানদের কোনো রকম খোঁজ খবর নিচ্ছেন না কিংবা ভরণ পোষণও দিচ্ছেন না বিদেশে থাকা সেই স্বামীটি। উল্টো করে আপনার উপর নানা রকম অপবাদ লেপন করছে, কালিমা লেপন করছে, পরকীয়ার কথা বলে স্বামীর পরিবারের পক্ষ থেকে নানা রকম স্বামীর কাছে কান ভাঙানি দিচ্ছে আপনার বিরুদ্ধে। এমন অবস্থায় আপনি বিদেশে থাকা ওই স্বামীর সাথে এখন আর ঘর সংসার করতে চান না, তালাক দিতে চান। হ্যাঁ, আপনি দেশে বসেই বিদেশে থাকা সেই স্বামীকে তালাক দিতে পারবেন এবং অন্যত্র বিয়ে করে ঘর সংসারও করতে পারবেন। কিন্তু কিভাবে এই কাজটি করবেন, তালাক প্রদানের কতদিন পর আপনি অন্যত্র বিয়ে করে ঘর সংসার করতে পারবেন, সেই বিয়ের নিয়মাবলী বা কি, আর এর জন্য কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, এই সম্পর্কিত বিষয়ে আমাদের আইন আদালতে কি বলা আছে। আর পরবর্তী বিয়ের ক্ষেত্রে প্রথম স্বামী, সেই বিদেশে থাকা স্বামী আপনার বিরুদ্ধে কোনো আইনি ঝামেলা করতে পারে কিনা, সেসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বিয়ের কাবিননামা বা নিকাহনামার 18 নম্বর কলামের ক্ষমতা বলে আপনি বিদেশে থাকা আপনার স্বামীকে যে কোনো সময় তালাক দিতে পারেন, আইনে কোথাও বাধা নেই। তবে কাবিননামার এই ক্ষমতা বলে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালনে অপারগতার কারণে স্ত্রী নিজ নফসের প্রতি তালাকের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এ বিষয়ে 9 DLR 455 পৃষ্ঠায় উচ্চতর আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে। এক্ষেত্রে যেহেতু স্ত্রী তালাক দিচ্ছেন, তাই তালাক সংক্রান্ত নোটিশ চেয়ারম্যানের কাছে এবং এর একটি কপি স্বামীর কাছে স্ত্রীকেই নিজ দায়িত্বে পাঠাতে হবে। এখানে জানিয়ে রাখি, এই সংক্রান্ত তালাক কিন্তু আপনি ঘরে বসে দিতে পারবেন। এই জন্য কোর্ট কাছারি, আইন আদালত, কাজী অথবা অন্য কোথাও আপনার যাওয়ার প্রয়োজন নেই। আবার অনেকে বলে থাকেন যে তালাক দিতে তো কাবিননামা দরকার, কিংবা কাবিননামা কাজী অফিস থেকে তোলা হয়নি। মূলত তালাক প্রদানের সাথে কাবিননামার কপির কোনো সম্পর্ক নেই। আপনি যাকে তালাক দেবেন, তালাকের একটি নোটিশ তৈরি করুন, কি কারণে আপনি আপনার স্বামীকে তালাক দিতে চান। কথাগুলো আপনি নোটিশ আকারে লিখুন। স্ত্রীর দায়িত্ব তালাক ঘোষণার পর স্বামী যে বিদেশে যেখানে অবস্থান করছেন সেই ঠিকানায় তালাকের শুধু নোটিশটা পাঠিয়ে দেওয়া। যদি স্বামীর বিদেশে চিঠি পাঠানোর ঠিকানা আপনার কাছে না থাকে অথবা নাই জানুন, তাতেও সমস্যা নেই। স্বামীর দেশের স্থায়ী ঠিকানায় আপনি তালাকের নোটিশটা পাঠিয়ে দিন। সেই সাথে স্বামীর পিতামাতা কিংবা তার অনুপস্থিতিতে দেশের কোনো অভিভাবকের ঠিকানাতেও তালাকের একটি নোটিশের কপি তালাক সম্পর্কিত বিষয় জানানোর জন্য তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আর আপনার স্বামী এলাকার চেয়ারম্যানকে অবশ্যই নোটিশ দিতে হবে। এখানকার চেয়ারম্যান বলতে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয়, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাতে হবে। যদি সেটা পুরসভা এলাকা হয়, তাহলে পৌর মেয়রের কাছে চিঠি পাঠাতে হবে। আর যদি সেটা সিটি কর্পোরেশন হয়, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আপনাকে একটা নোটিশ দিতে হবে। অনেকে তালাক দিয়ে তালাকের কপি চেয়ারম্যান কিংবা যাকে তালাক দেওয়া হয় তাকে না পাঠিয়ে 3 মাস পরে পাঠালে তালাক কার্যকর হবে, এমন ভ্রান্ত অনেকে নিজের মধ্যে লালন পালন করেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটি সম্পূর্ণ ভুল ধারণা এবং আপনারা এখনো কিন্তু ভুলের মধ্যে রয়েছেন। এখানে প্রশ্ন উঠতে পারে যে তালাকের কয়টি নোটিশ পাঠাতে হয়। আইন অনুযায়ী আপনাকে কিন্তু তালাকের একটি নোটিশই দিতে হবে। এখন জানার বিষয় যে তালাকের নোটিশটি কত সময়ের মধ্যে পাঠাতে হবে। আইনে বলা আছে যে আপনি তালাক দেওয়ার নোটিশ তৈরির পর অথবা তালাক ঘোষণার পর যথাশীঘ্রই সম্ভব তালাকের নোটিশটা আপনাকে আপনার স্বামীর কাছে অথবা স্বামীর চেয়ারম্যানের কাছে পাঠাতে হবে। কাজেই তালাক দিয়ে তালাকের নোটিশ নিজের কাছে রেখে দিলে বা ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু তালাক হবে না। আর চেয়ারম্যান বা মেয়র নোটিশ প্রাপ্তির সাথে সাথেই কিন্তু তালাক কার্যকর হবে না। তালাক কার্যকর হতে হলে মেয়র বা আপনার স্বামী নোটিশ প্রাপ্তির 90 দিন অতিবাহিত হতে হবে। কারণ নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে চেয়ারম্যান অথবা মেয়র দুই পক্ষের মধ্যেই আপোষ সমঝোতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সালিসি পরিষদ গঠন করবেন। এর মধ্যে প্রতি 30 দিন অন্তর অন্তর মোট 3টি নোটিশ দেবে তালাকদাতা এবং তালাক গ্রহীতাকে। আপোষ মীমাংসা হয়ে গেলে যিনি তালাক দিয়েছেন তিনি যদি তালাক প্রত্যাহার করে নেন, তাহলে কিন্তু তালাক আর কার্যকর হবে না। আর মনে রাখবেন, নোটিশ পাওয়ার 90 দিন অতিক্রান্ত হওয়ার আগে যদি কেউ অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে উক্ত বিয়ে অবশ্যই অবৈধ বলে গণ্য হবে। এমনটি আমাদের উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে, যা 15 DLR এর পৃষ্ঠা 9-তে উল্লেখ রয়েছে। কারণ
তালাক সম্পূর্ণ কার্যকরী না হওয়া পর্যন্ত আইনসম্মতভাবে স্বামী স্ত্রী হিসেবে সম্পর্কটা থেকেই যায়। আর এই 90 দিন পর্যন্ত স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিন্তু ভরণ পোষণ পেতেও হকদার। আপনাকে জেনে রাখতে হবে যে চেয়ারম্যান বা মেয়র মহোদয় কর্তৃক কোনো নোটিশ পাঠানো কিংবা সালিসি পরিষদ কর্তৃক সালিসি পরিষদ গঠন করুক বা না করুক, আপনি কোনো নোটিশ পান আর না পান 90 দিন কিন্তু অতিক্রান্ত হলেই তালাকটা কার্যকর হয়ে যাবে আপনার নোটিশ পাঠানোর তারিখ থেকে। এরপর আপনার পছন্দ মতো কাউকে আপনি বিয়ে করে ঘর সংসার করতে পারবেন, এতে আইনে কোথাও বাধা নেই। আর বিদেশে থাকা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করে অন্যায় ফায়দা হাসিলেরও সুযোগ নেই এক্ষেত্রে বিদেশে থাকা স্বামীর বা স্বামীর পরিবারের পক্ষ থেকে, কারণ স্ত্রীর বিরুদ্ধে আইনগতভাবে চুরি মামলা হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে জানতে চান যে স্বামীর পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা আত্মঘাতের মামলা করবে কি না। আগেই বলছি যে স্ত্রীর বিরুদ্ধে এই সুযোগই নেই। উল্লেখ্য, আপনি তালাক দিলেও স্বামীর কাছ থেকে আপনি দেনমোহরের টাকা কিন্তু আদায় করতে পারবেন, কিন্তু স্বামী বিদেশে থেকে আপনার ভরণ পোষণের জন্য অ্যাকাউন্টে যে টাকা পয়সা পাঠিয়েছে সেগুলো আপনার কাছ থেকে আইনগতভাবে আদায় করতে পারবেন না বা তাদের আদায় করার কোনো আইনগত সুযোগ নেই। তবে সন্তানাদি আপনার কাছে থাকলে তাদের ভরণ পোষণ কিন্তু সেই বিদেশে থাকা স্বামীর পক্ষ থেকে বা তালাকপ্রাপ্ত স্বামীর পক্ষ থেকে দিতে তারা বাধ্য। সম্মানিত ভিউয়ার্স, তালাকের নোটিশ তৈরি, নোটিশ প্রেরণ, তালাক কার্যকর, অন্যত্র বিয়ে সংক্রান্ত কোনো আইনি সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে। আমরা আপনাদেরকে আইনগত সহায়তা দেব। আর এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স উল্লেখ করুন। আমরা সে সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।